আসসালামু আলাইকুম। ডটবিডি সলিউশন লিমিটেড থেকে আমি রাফিউর রহমান রাফিদ। আমি ডটবিডি সলিউশনে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পথে রয়েছি এবং ওডো ইআরপি নিয়ে কাজ করছি। আজকে আমাদের টপিক কাস্টমার রেটিংস। তো কাস্টমার রেটিংস আমরা কি? আমরা অবশ্য যারা ই-কমার্সে কোনো প্রোডাক্ট কিনি, স্পেশালি দারাজে, আমরা প্রোডাক্ট কেনার পর, প্রোডাক্ট পাওয়ার পর আমরা রেটিংস দিয়ে থাকি। তো প্রোডাক্ট কেমন লাগলো, ভালো না খারাপ, 3 স্টার, 4 স্টার এরকম। ইভেন কি ফেসবুক পেজে কোনো জায়গায়। সো রেটিংসটা আসলে আমাদের ইম্পোর্টেন্ট একটা জিনিস। তার মাধ্যমে যে বিক্রেতা আছে অথবা যে কাজটা ডেলিভারি করছে সে বুঝতে পারে তার কাজের মানে কোয়ালিটি অথবা প্রোডাক্ট কোয়ালিটিটা কিরকম। ঠিক তেমনিভাবে ওডোতেও কিন্তু আমাদের কাস্টমার রেটিংসটা জিনিসটা দেওয়া। সো এর মাধ্যমে আমরা যখন কোনো প্রজেক্ট, সার্ভিস অথবা টাস্ক ক্রিয়েট করব অথবা কাস্টমারকে প্রোভাইড করব, সো এর মাধ্যমে আমাদের কাস্টমারদের তাদের কোয়ালিটি কিরকম পেয়েছে তারা সার্ভিস আমাদের কাছ থেকে তার রিভিউ পাবো। প্লাস এর মাধ্যমে আমাদের টিম মেম্বার অথবা প্রজেক্ট মেম্বারটা দেখতে পারবে যে আমাদের কাজের কোয়ালিটিটা কিরকম। এর মাধ্যমে আমাদের নিজেদেরকে আরো ইমপ্রুভমেন্ট করতে পারি। আমরা এখন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে চলে যাব যে কিভাবে আমরা এটা ইমপ্লিমেন্ট করব। আমরা আমাদের প্রজেক্ট মডিউলে যাব। তারপর আমরা প্রজেক্ট মডিউলের সেটিংসে যাব। প্রজেক্ট মডিউলের সেটিংসে যাওয়ার পর আমরা এখান দিয়ে কাস্টমার রেটিংসটা অন করে দেব। এখন আমরা প্রজেক্টে আবার চলে আসবো প্রজেক্ট মডিউলে। আমি আমার অন্য আরেকটা ওডো প্যানেলে যাচ্ছি কারণ আমার এখানে ইমেইলে আসলে প্রবলেম। সো ইমেইলটাই আসলে জরুরি। ইমেইলের মাধ্যমে আমাদের রেটিংসটা যাবে। তো আমরা প্রজেক্টে যাব। প্রজেক্টের ভিতরে গিয়ে আমরা একটা স্টেজ ক্লিক করব। যেখানে আমরা মানে ওই স্টেজে গেলে যাতে কাস্টমারের কাছে আমাদের রিভিউটা চলে যায়। তারপর আমরা এডিটে ক্লিক করব। স্টেজে গিয়ে এখানে গিয়ার আইকনে ক্লিক করব, এডিটে ক্লিক করব। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি একটা ইমেইল টেমপ্লেট বানানো রয়েছে। যেটা আগের লেকচার ভিডিওতে দেওয়া। যে আমাদের কোনো কিছু এই স্টেজে আসলে অটোমেটিক একটা নোটিফিকেশন চলে যাবে। তো আমি চাচ্ছি আরেকটা রেটিং ইমেইল টেমপ্লেট বানানোর জন্য যাতে আমরা কাস্টমারের রেটিংটাও নিতে পারি তাদের কাছ থেকে। সো আমি এখানে একটা রেটিং ইমেইল নিলাম। তারপর এটা আমি করে দিলাম যে আমি চাই না যে তার কাছে ওই ইমেইল আগেরই একটা ইমেইল জানি চলে যায়। সো আমি জাস্ট আপনাদের রেটিংটা দেখাচ্ছি আজকে। তারপর আমি এটাও সিলেক্ট করে নেব যাতে আমরা ক্যানভানে যে স্ট্যাটাসটা দেখতে পারি। সেভ অ্যান্ড ক্লোজ। এখন আমরা এটা এই স্টেজে নিয়ে আসবো দেখার জন্য যে আমাদের কাছে মেইল আসে কিনা। যদি আমরা টাস্কে ক্লিক করি, সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা মেইল চলে গিয়েছে অলরেডি। সো আমরা এখন মেইল ওপেন করে দেখব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা মেইল চলে এসেছে সার্ভের জন্য। সো আমি এখন এটা ওপেন করছি। আমি কিন্তু এখানে ক্লিক করলেই কিন্তু আমার সার্ভে ক্লিক করলেই এটা ওপেন হবে। কিন্তু আমি ওপেন করব না কারণ আমার এখানে একটু ক্ল্যাশ খাবে। কারণ আমি অলরেডি এই সিস্টেমে লগইন করা। আমি অ্যাজ আ কাস্টমার হিসাবে আমি এটা ওপেন করব ইনকগনিটো মোডে। এটা আপনাদের ক্ষেত্রে দরকার হবে না। কিন্তু আমার ক্ষেত্রে অলরেডি ওই প্যানেলে লগইন দেওয়া সো একটু ক্ল্যাশ খাবে। মনে করেন আমাদের সার্ভিসটা ভালো হলো না অথবা মোটামুটি আমরা এখানে এটা সিলেক্ট করে নিব যে আমাদের অ্যাজ আ এখানে স্যাড ইমোজি যে আমাদের সার্ভিসটা পছন্দ হয় নাই অ্যাজ আ কাস্টমার হিসাবে। আর আমরা এখানে লিখব সার্ভিস ইজ নট গুড, নট গুড। সেন্ড ফিডব্যাক। তো আমাদের সিস্টেমে অলরেডি ফিডব্যাক চলে এসেছে। আমরা এখন আবার প্যানেলে চলে যাই। আমি একটু রিফ্রেশ দিই। তবে দেখতেই পারবেন আমাদের স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জেস রিকোয়েস্ট কারণ আমরা আ এটা অনেক সময় হবে না, শো হবে না। আমি দেখাবো কারণ কি কারণে হয়েছে। আর এদিকে লাস্ট রেটিং ডিসস্যাটিসফাইড। সো এখানে কিন্তু আমাদের শো করছে। প্লাস আমরা যদি এখন প্রজেক্টের ভিতরে যাই, আমরা প্রজেক্টের ভিতরে যাচ্ছি আবার। সো দেখতেই পাচ্ছেন এখানে যে আমাদের কাস্টমার রেটিংস খুব খারাপ। ওয়ার্নিং উঠে গিয়েছে। এই ওয়ার্নিং আপনার উঠবে না কারণ আমি এখানে অলরেডি অটোমেটিক ক্যানভাস স্ট্যাটাসটা দিয়ে দিয়েছি। তো এর স্ট্যাটাস অনুযায়ী সে এখানে একটা ওয়ার্নিং সাইন দিয়েছে। এটা যদি আমি উঠিয়ে দেই না আপনার এটা শো করবে না।
আর আমরা যদি একদম ডাইরেক্ট প্রজেক্ট মডিউলে চলে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে 3 আউট অফ 5 মানে ৩ জন ৫ জনের মধ্যে ৩ জন হলে গিয়ে টোটাল এভারেজ এখানে দেখাবে আপনার। আপনি যদি এভারেজ যদি দেখেন এখানে এই জিনিসটা সবসময় এভারেজ দেখাবে। মানে যতগুলো টাস্কের মধ্যে আপনার রিভিউ থাকবে ওই এভারেজ অনুযায়ী সে এখানে এটা শো করবে। যেটা আমি সাপোজ এখানে যাই, ড্যাশবোর্ড স্ট্যাটাস, এভারেজ রেটিং। এভারেজ রেটিংটা শো করবে আমাদের প্রজেক্টে। আজকের মতোই সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। পরবর্তী টপিক নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।